এখন 196 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। এখান থেকে তোমরা শিখতে পারবে গুণনীয়ক বা উৎপাদকের ধারণা। এখানে প্রথমে আমি অঙ্কগুলো সমাধান করে নিচ্ছি, তারপরে তা নিয়ে আলোচনা করছি। দেখো, এখানে একটা দুইয়ের গুণনীয়ক, আমাদের দুইয়ের গুণিতকগুলো বের করতে হবে এবং সেখান থেকে আমরা গুণনীয়ক বা উৎপাদকের ধারণাটা নিব। দেখো, এখানে প্রথমে দুইয়ের সঙ্গে দুই গুণ করে এখানে 4 করা হয়েছে। তাহলে এখানে দুইয়ের গুণিতক হচ্ছে 4 আর গুণনীয়ক কি? দেখো, 4-এর গুণনীয়ক হচ্ছে 4কে আমরা 2 গুণ 2 আকারে লিখতে পারি। তাহলে 4-এর উৎপাদক বা গুণনীয়ক হলো 2 গুণ 2। তাহলে এখানে আমরা কি দেখলাম? 2-এর গুণিতক হচ্ছে 4 আর 4-এর গুণনীয়ক হচ্ছে 2 গুণ 2। তাহলে এখানে হচ্ছে গুণিতক এবং গুণনীয়কের ধারণা বা উৎপাদকের ধারণা, অর্থাৎ 4কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? 2 গুণ 2। তাহলে এখানে দেখো 2 গুণ 3, তাহলে 3 দুগুণে কত হবে? এখানে হবে 6। তাহলে আমরা এখানে লিখবো 6। তাহলে 6টা কি হলো? গুণিতক। তাহলে 6-এর উৎপাদক কি হলো? উৎপাদকে যদি আমরা লিখি তাহলে 3 গুণ 2 লিখবো বা 2 গুণ 3 লিখবো। তাহলে 2 আর 3 হলো 6-এর উৎপাদক বা গুণনীয়ক। তাহলে এইরকম করে আমাদের এই যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলো আমাদের সমাধান করতে হবে বা পূর্ণ করতে হবে। তাহলে 2 একে 2 হলো, এখানে 2 দুগুণে 4 হলো, সরি 4 না, এখানে 4 দুগুণে 8 হবে এটা। তাহলে এখানে 8 হবে, এখানে 5 দুগুণে 10 হলো, এখানে 6 দুগুণে 12 হলো, এখানে 7 দুগুণে কত হবে? 14 হবে, এখানে 8 দুগুণে 16 হলো। তাহলে আমরা কি দেখতে পেলাম? গুণফল যেটা হলো তার যদি আমরা উৎপাদকে বের করি, তাহলে অর্থাৎ এখানে ধরো সংখ্যাটা যদি 18 হয়, তাহলে 18 সংখ্যাটা হচ্ছে 2-এর গুণিতক এবং এই 18-র উৎপাদকে বিশ্লেষণ করলে সেই উৎপাদক বা গুণনীয়কগুলো কী হবে? 2 গুণ 8 এবং 8কে আরও ভাঙানো যাবে, সেটা হবে কত? 4 গুণ 2। এবার 4কে ভাঙালে গেলে কত হবে? 2 গুণ 2। তাহলে এইভাবে আমাদেরকে এগুলো লিখতে হবে। তাহলে এখানে 3 আছে, 3-এর সঙ্গে আমরা এই ছকটা শেষ করে দিই বা পূরণ করে দিই। 3 4-এ কত হবে? এখানে হবে 12। 3 3-এ কত হবে? এখানে হবে 9। 3 দুগুণে 6 করাই আছে, 3 একে 3 হলো, 3 5-এ 15 হলো, এখানে 3 6, এখানে 18 হবে, এখানে 3 7-এ 21 হবে, এখানে 3 8-এ 24, অর্থাৎ নামতোটা পড়লে আমাদের হয়ে যাবে। এখানে 5-এর আছে, তাহলে 5 দুগুণে কত হবে? 10। 3 5-এ 15, 4 5-এ এখানে হবে 20, 5 5-এ এখানে হবে 25, এখানে 5 6 30, 5 7-এ এখানে হবে 35, 5 8-এ 40 এবং এখানে সবের আগে যেটা ছিল 5 একে 5। এবার 7-এর ঘরটা দেখো, 7 একে 7, 7 দুগুণে কত? 14, 3 7-এ 21, 4 7-এ এখানে হবে 28, 5 7-এ 35, 6 7-এ এখানে হবে 42, 7 7-এ এখানে হবে 49 এবং 7 8-এ 56 লেখাই আছে। তাহলে দেখো এখানে 4, আমরা আগে কি পেয়েছিলাম? 4 হচ্ছে 2-এর গুণিতক এবং 4-এর উৎপাদক কি? 2 গুণ 2। তাহলে এখানে দেখো 4কে আমরা উৎপাদক বা গুণনীয়ক আকারে সাজাই, তাহলে 4 সমান জন্য কী হবে? 2 গুণ 2। 6কে সাজাতে গেলে 2 গুণ 3 পাবো, 15কে সাজাতে গেলে আমরা কি পাবো? 3 গুণ 5। এবার 56কে যদি আমরা সাজাতে যাই তাহলে কত পাবো? 7 গুণ 8 পাবো। তাহলে দেখো 4কে দুটি 2-এর গুণফল আকারে প্রকাশ করা হয়েছে। এখানে 2 হলো 4-এর গুণনীয়ক বা উৎপাদক। তাহলে 6কে দেখো আমরা এখানে কি ভাঙালাম? 2 এবং 3। তাহলে 6কে আমরা 2 এবং 3 দিয়ে ভাঙালাম, তাহলে এর গুণনীয়ক আকারে প্রকাশ করেছে। এখানে 2 আর 3 কি হলো? 6-এর গুণনীয়ক বা উৎপাদক হলো। অর্থাৎ আমরা যে সংখ্যাটা পাচ্ছি এখানে 6কে দেখো মৌলিক সংখ্যায় আমরা গুণ আকারে লিখেছি। তাহলে এখানে 6কে ভাঙালে বা উৎপাদকে বিশ্লেষণ করলে বা গুণনীয়ক আকারে সাজালে আমরা 6 সমান জন্য কী পাবো? 2 গুণ 3। এই যে আকারে প্রকাশ করা হচ্ছে, এই আকারটাই হচ্ছে আমাদের উৎপাদক আকারে বা গুণনীয়ক আকারে প্রকাশ করা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোনো সংখ্যার একটি উৎপাদক আকারে বা গুণনীয়ক আকারে লিখব, তার সহজ এবং সরল পদ্ধতি।